আর এর মধ্যেই নতুন সরকার গঠনে নেপালে একেবারে তৎপরতা তুঙ্গে। উঠে এসেছে কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার ও র্যাপার বালেন শাহর নাম। চর্চায় নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানে। রবি লামিছানেকেই গতকাল দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে এনেছেন আন্দোলনকারীরা। এই দুজনের সঙ্গে বৈঠক নেপালের সেনা প্রধানের। সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার কথা ভাবা হয়েছে। নেপালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি, তিনি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির থেকে 152টি ভোট বেশি পেয়েছেন তিনি। তবে ফলাফল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনেও কি ক্রস ভোটিং হয়েছে? কারণ নির্বাচনের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ দাবি করেছিলেন বিরোধী শিবিরে 315 জনই ভোট দিয়েছেন, অথচ তাদের প্রার্থী পেয়েছেন 300টি ভোট। জগদীপ ধনকরের পদত্যাগের প্রায় 1.5 মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পেল দেশ। নির্বাচনে জিতলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি পেলেন 452টি ভোট। পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। তিনি পেয়েছেন 300টি ভোট। সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হলো? ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছেন? সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল 425টি ভোট, সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন 452টি ভোট, অর্থাৎ 27টি বেশি। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির 324টি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন 300টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বিরোধীরা একজোট। বিরোধী শিবিরের সব সাংসদ 315 জনই ভোট দিয়েছেন। এটা নজিরবিহীন 100% উপস্থিতি। কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে 15টি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন 767 জন সাংসদ। এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় 752টি ভোট, অর্থাৎ 15টি ভোট বাতিল হয়। যদি ধরেও নেওয়া হয় যে বাতিল 15টি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের, তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে। নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন। এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে। এটাও হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা, সংখ্যা তো সেটাই বলছে। যে 15টি ভোট বাতিল হয়েছে তা কি সাংসদের ভুলে, নাকি এনডিএ শিবিরকে সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে, সেই প্রশ্ন উঠছে। राहुल जी ने कहा था कि अंतरात्मा की आवाज पे वोट देनी है, तो उनके 40 सांसदों ने अंतरात्मा की आवाज पर हमें जो वोट दिया उसके लिए मैं धन्यवाद करता हूं। সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও কে কার পক্ষে ভোট দিলেন, কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো বহিষ্কৃত টিএমসিপি নেতা এবি সোহেলকে। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবারই তাকে দল থেকে বহিষ্কৃত করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ভেঙে দেওয়া হয়েছে চাঁচল কলেজের টিএমসিপি ইউনিট। বহিষ্কারের পর এবার গ্রেফতার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেফতার করা হলো বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবি সোহেলকে। 2রা সেপ্টেম্বর মালদার চাঁচল কলেজের সামনে তৃণমূলের ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি পোড়ানো হয় কবিগুরুর ছবি, যা নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিও পোস্ট করে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতিবাদে পথে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এরপরই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবি সোহেলকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হলো। স্পষ্ট করে দেওয়া হয়, এই ধরনের কোনো কাজকে কখনোই বরদাস্ত করা হবে না।
তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কারের পর সোমবার রাতেই এবি সোহেলকে গ্রেফতার করে চাঁচল থানা। চাঁচল কলেজে টিএমসিপি ইউনিটের সভাপতি পদে ছিলেন এবি সোহেল। ওই কলেজেরই স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের ছাত্র তিনি। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে এমন অপরাধ ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে বহিষ্কৃত টিএমসিপি নেতার বিরুদ্ধে। লোক দেখানো বহিষ্কার, লোক দেখানো গ্রেপ্তার। রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় বানানোর পরে এটা যদি কেউ ভাবে যে রবীন্দ্রনাথের ছবিতে এই সরকার মালা দেবে, তাহলে তো সেটা ভুল ভাবে। বরঞ্চ উনি যেটা করেছেন, ওই কি ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, দল যেমন তার ছাত্র পরিষদ টিএমসির নেতাও তেমন। অন্যায় করলে দলের কেউ হলেও যদি অনিচ্ছাকৃত অন্যায়ও হয়, তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার করেছে। বিজেপির হিম্মত হবে আমাদের বিদ্যাসাগর কলেজে যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল অমিত শাহ সভা থেকে, তাদেরকে অ্যারেস্ট করার বিজেপির হিম্মত হবে? যারা সিধু কানুর মূর্তি ভেবে, বিরসা মুন্ডার মূর্তি ভেবে যারা আরেকজন আদিবাসীর মূর্তিতে মালা দিয়ে বলেছিল যে আজ থেকে ওটাই বিরসা মুন্ডার মূর্তি, তাদেরকে বিজেপি সরানোর হিম্মত হবে? এটাই পার্থক্য বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তৃণমূলের কেউ অন্যায় করলে তৃণমূল ব্যবস্থা নেয়, বিজেপি অন্যায় করলে আগে যাকে চোর বলে তাকে লিডার অফ অপোজিশন বানায়। ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদেরও চিহ্নিত করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। অভিজিৎ চৌধুরী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে মিলল বেআইনি অস্ত্র তৈরির কারখানা। জয়নগরের হাসানপুরে নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনাস্থল থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। কখনো রহড়া, কখনো জীবনতলা। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি অস্ত্র। এবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে মিলল বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ। হাসানপুরে নির্মীয়মান এই বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম। এই নির্মীয়মান বাড়ি থেকে গতকাল রাত্রে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা অস্ত্র তৈরির কারখানা খুলেছিল এই নির্মীয়মান বাড়ির মধ্যে। সোমবার রাতে জয়নগরের হাসানপুর এলাকার এই নির্মীয়মান বাড়িতে অভিযান চালায় জয়নগর থানার পুলিশ। ঘরের ভেতরে অস্ত্র তৈরি করতে দেখা যায় 2 ব্যক্তিকে। হাতে নাতে গ্রেফতার করা হয় ফিরোজ গাজী ও ভবেন পালকে। বাজেয়াপ্ত করা হয় একটি সিঙ্গল ব্যারেল দেশি বন্দুক, বিপুল পরিমাণে বারুদ, ঝালাই মেশিন, ড্রিল মেশিন ও রড কাটার যন্ত্রপাতি। পুলিশ একটা খবর পায় কি 6 নম্বর ওয়ার্ডে জয়নগরের হাসানপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে। রাত 11:15 দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিযান চালায়। 2টা জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল। তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব্দ করা হয়েছিল। অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল। এর আগে 15 ফেব্রুয়ারি এই জেলারই জীবনতলা থানা এবং উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। সেই তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছিল 190টি 7.65 mm পিস্তলের কার্তুজ, 9টি 12 বোরের কার্তুজ এবং একটি 12 বোরের ডাবল ব্যারেল বন্দুক। আবার 4 আগস্ট উত্তর চব্বিশ পরগনা রহরা রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 905টি কার্তুজ, 16টি আগ্নেয়াস্ত্র, গয়না, দুষ্প্রাপ্য মুদ্রা ও লক্ষাধিক টাকা। এবার জয়নগরে মিলল অস্ত্র কারখানার হদিশ। সুকান্ত দাস, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।